আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সহজে মাত্র কয়েক মিনিটে কিভাবে খুব জনপ্রিয় একটি সেলাই মাকড়সা সেলাই করা হয় তা দেখাবো। চলুন দেখে আসি। সেলাইটি করার জন্য আমি প্রথমে একটি সার্কেল এঁকে নিয়েছি। এরপরে ঠিক মাঝখানে সার্কেলটির মাঝখান থেকে আমি কাপড়ে ফোর তুলে নিয়েছি। এরপরে সার্কেলের চারপাশ দিয়ে আমি ফোর তুলে সার্কেলটার ঠিক মাঝখানে ফোরগুলো আমি বসিয়ে দিব। সেলাইগুলো সমান হওয়ার জন্য একটা সেলাই সামনে অন্য সেলাই এভাবে বরাবর লম্বালম্বি করে সেলাইগুলো করে নেব। এতে করে হবে কি, সবগুলো সেলাই সমান মাপ ও পারফেক্ট হবে, কোনো ছোট বড় হবে না। সার্কেলের ভেতরে সেলাইগুলো করার পর কিছুটা ফুলের মতন হবে। দেখতে পাচ্ছেন আপুরা আমি কিভাবে এই সার্কেলের ভেতরে সেলাইগুলো করে নিলাম। এখানে আমার মোট 8টি সেলাই পড়েছে। এই 8টি সেলাইকে নিয়েই আমি আমার মাকড়সা সেলাইটা করব। এবারে আমি আমার যে সার্কেলটা হলো এই সার্কেলের ঠিক মাঝখান থেকে একটা ফোর তুলে নিব। দেখতে পাচ্ছেন এই যে সেলাইগুলো আমি করে নিলাম। এই সেলাইগুলোর ভেতর দিয়ে আমি এই সুতাটাকে এখন ঘুরাবো। আর আপনারা ইচ্ছা করলে এরকম, এটা আমি মোটা সুই নিয়েছি, আপনারা ইচ্ছা করলে আমার মতন এরকম মোটা সুই নিতে পারবেন, আবার চিকনও নিতে পারেন। চিকন দিয়েও হবে। এই যে সূচের যে গোড়াটা, এই গোড়াটা দিয়ে আমি এই ভেতর দিয়ে ঢুকাবো। আগা দিয়ে ঢুকালে হবে কি, এই কাপড়ের মধ্যে গেঁথে যাবে বা ঢুকে যাবে, আর গোড়া দিয়ে করলে আসলে ঢুকে যাবে না। এই কারণে আমি গোড়া দিয়েই আজকে আপনাদের দেখাবো। আমি সুইটাকে এই সেলাইয়ের ভেতর দিয়ে প্রথমে ঢুকে নিলাম। এরপর ঠিক এই সেলাইটাকেই আবারও নিচ দিক দিয়ে ঘুরে, সুচটাকে ঘুরে সামনের সেলাইটা সহ তুলে নিব। সুতাটাকে টানার সময় একটু চেপে টেনে নিতে হবে, আর যদি না আসে তাহলে এই সুইয়ের মাথা দিয়ে একটু চেপে দিতে হবে। এরপরে এই দুইটাকে নিব ঠিক আগের মতন। প্রথমটাকে সুইটা, এই যে প্রথম সেলাইটার নিচ দিক দিয়ে সুতাটাকে তুলে নিব ঠিক আগের মতো। এই যে এই সুতাটাকে ঘুরে এই সেলাইয়ে ঘুরে তুলে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপুরা, এভাবে ঘুরে এটা নিচ দিক দিয়ে ঘুরে সামনের সেলাইটা সহ তুলে নিতে হবে। একটু চেপে, একটু সূচের মাথা দিয়ে একটু চেপে দিতে হবে, তাহলে সেলাইটা সুন্দর হবে। এই যে একটাকে ঘুরে একটা সেলাইয়ের নিচ দিক দিয়ে ঘুরে অপর সেলাইয়ের নিচ দিক দিয়ে তুলে নিব। এভাবে প্রতিটা সেলাই এই একই নিয়মে হতে থাকবে। এই সার্কেলটার চারপাশ দিয়ে এভাবে হতে থাকবে একই নিয়মে। সেলাইগুলোর নিচ দিক দিয়ে ঘুরে এবং পেঁচিয়ে পেঁচিয়ে সেলাইগুলো হয় বলে এটা অনেকটা দেখতে মাকড়সার জালের মতন মনে হয়। এই কারণে এই সেলাইটাকে মাকড়সা সেলাই বা স্পাইডার স্টিচ বলা হয়। খুবই সহজ একটা সেলাই, একটু ভালোভাবে দেখতে হবে, একটু সেলাইটা লক্ষ্য করতে হবে কিভাবে সেলাইটা করা হচ্ছে, তাহলে খুব সহজেই বোঝা যাবে। আমি এখানে খুব কাছ থেকে খুব সহজে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার সেলাইটা আপনাদের বুঝাতে পেরেছি। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমি আবারও চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। এই তো আমি সেলাইটা প্রায় শেষ করে ফেলেছি। সেলাইয়ের আমি একদম শেষের দিকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। এ ধরনের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে আমার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।